আসানসোল পৌরসভার 52 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনকে ঘিরে বিজেপি টিএমসি তরজা। টিএমসির 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বাসুর অভিযোগ যে এই দেওয়ালটি টিএমসির পক্ষ থেকে তাদের প্রার্থীর নাম লেখার জন্য বুকিং করা হয়েছিল, তার জন্য হোয়াইট ওয়াশিং করা হয়েছিল, কিন্তু যখন টিএমসির পক্ষ থেকে দেওয়াল লিখন করতে আসা হয় তখন দেখা যায় বিজেপির প্রার্থীর নাম লেখা আছে। মৌসুমী বাসুর বক্তব্য যে দেওয়ালটির টিএমসির পক্ষ থেকে আগের থেকে বুকিং করা হয়েছিল এবং দেওয়ালে টিএমসি লিখে দেওয়া হয়েছিল। সেই দেওয়ালে কিভাবে বিজেপি তাদের প্রার্থীর নাম লিখতে পারে তিনি জানেন, যে এই বিষয়ে তাদের প্রার্থী মলয় ঘটককে জানানো হয়েছে। সমস্যা বলতে কালকে আমাদের ছেলেরা এখানে হোয়াইট ওয়াশ করেছে, দেওয়ালটা আমরা বুকিং করেছিলাম, আমরা আগেই দেওয়ালটাকে বুকিং করেছিলাম, কিন্তু তারপর আমাদের এখানে বিভিন্ন দেয়ালে আমাদের প্রায় লেখাও কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে রীতিমতো গুটখা খেয়ে পানের পিক ফেলে পুরো দেয়ালগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। অগ্রণীর পুরো এরিয়া আমাদের দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে। কালকে যখন এই দেয়ালটা আমাদের বুক করা হয়েছিল ওখানে আমরা টিএমসি লিখেও দিয়েছিলাম, তা সত্ত্বেও আজকে আবার এখানে খবর পেলাম যে এখানে আবার বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। এটাই হয়ে গেছে আমাদের সমস্যা, যে আমরা বুক করা সত্ত্বেও উনি কি করে পারলেন যে এখানে ওনাদের ক্যান্ডিডেটের নাম লেখাতে। আপনি এখানকার যিনি ক্যান্ডিডেট মলয় ঘটক স্যারকে আমি ওনাকে জানিয়েছি যে এখানে যেহেতু আমরা প্রথম বুকিং করেছিলাম, তা সত্ত্বেও এখানে বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। তারপরে সে কি দেখলেন যে কেউ নেই? না, তারপরে তো আমি খবর পেলাম যে এখানে আবার বন্ধ হয়ে গেছে, লেখা হচ্ছে না। এবং এই যে লেখা ছিল টিএমসি, পুরো অ্যারো দিয়ে লেখা ছিল টিএমসি বুকিং করা, যেটা লেখা থাকে 26 থেকে 31 পুরো এইভাবে যেভাবে প্রত্যেকটা দেয়াল সবাই বুক করে আমরাও ঠিক সেইভাবেই বুক করেছি। এবং আমরা হোয়াইট ওয়াশ প্রথমে করে রেখেছিলাম যে আমরা ক্যান্ডিডেটের নাম লিখবো, তা সত্ত্বেও আবার দেখলাম যে কালকে আবার নতুন করে আমরা হোয়াইট ওয়াশ করেছি যাতে পরিষ্কার ক্লিয়ার করে আমরা লেখাতে পারি। কিন্তু আজকে আমাদের এখানে ক্যান্ডিডেটের নাম লেখানোর ডেটও ফিক্সড হয়ে গেছিল, দাদা আসারও কথা, একটু পরে এখানে নাম লেখানো হবে। তার আগেই দেখলাম ওনারা এখানে বিজেপি আবার লিখে দিয়ে ওনারা ওনাদের ক্যান্ডিডেটের নাম লিখতে শুরু করে দিয়েছে। 52 ওয়ার্ডের কাউন্সিলর। ওই দেওয়ালটা ওদের বক্তব্য, ওরা আগে নাকি ওই দেওয়ালটা লিখত। হ্যাঁ, আগে ওরা ওই দেওয়ালটা লিখত, ঠিকই আছে, এটা কোনো অসুবিধা নেই। তো আমি ওদেরকে খবর পাঠিয়েছিলাম যে ওই দেওয়ালটা যদি না লেখা যায়, যেহেতু কেন ওইখানে আমাদের একটা অস্থায়ী অফিস হচ্ছে ওইখানটা, আর ওই অস্থায়ী অফিসের দেওয়ালে একটা তৃণমূল কংগ্রেসের লেখা থাকবে, ওটা ঠিক নয়। বলেছিলাম যে ওটা যেন না করা হয়। যথারীতি কাল ওরা ওয়াল ফর টিএমসি এমনি একটা লিখে দিয়েছিল, শুরু করেছিল। তো আজকে ওই যে জমির মালিক তার সঙ্গে আমার গায়ে, আমার ঘরের পাশে একটা কোর্টে একটা ডিসপিউট আছে, ওটা কোর্টে পেন্ডিং আছে কেস জমি, এবং ওখানে এখন বর্তমানে যে জমির যার কাগজপত্রে যার নাম আছে স্বর্গীয় অরবিন্দ ভগতের মিসেস, তার কাছ থেকে আমরা ওখানে দেওয়ালটা লিখবার কনসেন্ট নিয়ে এসেছি। এই কনসেন্ট আমরা তার কাছ থেকে নিয়ে এসেছি, ওই দেওয়ালটা আমরা ব্যবহার করবো, এরকম অনুমতি আপনারা দেখতে পাবেন। তারপরে ওরা ওদের বক্তব্য, ওরা বোধহয় পুলিশে জানিয়েছিল, আমার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের কথা। অ্যাডমিনিস্ট্রেশন বললো ওটা যদি এখন বন্ধ রাখেন ঠিক আছে, আমরা আমাদের যা কাগজপত্র আছে নিয়ে পাঠাচ্ছি। তারপর ওটা বন্ধ থাকবে না, আমাদের কাছে ওটা কাগজ আছে, আমরা এটা ইলেকশন কমিশনে দেখাচ্ছি, জমা করছি। আমাদের অথেন্টিক ওখানে পারমিশন রয়েছে, যার দেওয়াল সেই দেওয়ালে সেটা পারমিশন দেওয়া আছে, তারপরে আমাদের আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।